রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মারা গেলে সব কাজ বন্ধ হয়ে যায়। আপনার এই সালাত, আপনার এই সিয়াম, আপনার যাকাত, আপনার দান, আপনার কুরবানি, আপনার কোরআন তেলাওয়াত, আপনার জিকির আজকার যা কিছু আছে সবগুলো স্টপ, একবারে ইনকিতা, বিচ্ছিন্ন হয়ে যাবে, কাট আপ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। মানে আপনি মারা গেলেন, এটা রশিটা ছিন্ন হয়ে গেল। কিন্তু আল্লাহ নবী বলছেন এই রশির মধ্যেই 3টা রশি অবিচ্ছিন্ন থাকবে, চলমান থাকবে। সুবহানাল্লাহ, এটা সুযোগ, এটা বিশাল অফার। এটা মোবাইলের সিমের অফার নয়, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত অফার, যেটা চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। কি সেটা? সাদাকা জারিয়া। এই যে মসজিদ বানিয়ে দিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ, একটা মানুষ সেজদা দিচ্ছে আপনার টাকায় কিনা টাইলসের উপরে। উনি যেমন আল্লাহকে রাজি খুশি করতে পারতেছেন সেজদা দিয়ে, উনি যেমন বিশাল নেকি অর্জন করতে পারছেন। একটা সেজদার মাধ্যমে 10টা নেকি হয়, একটা সেজদার মাধ্যমে 10টা গুনাহ মাফ হয়, একটা সেজদার মাধ্যমে 10টা মর্যাদা বৃদ্ধি হয়। সুতরাং যিনি এখানে টাকা দিয়ে, টাইলস দিয়ে যিনি এটা ব্যবস্থা করে দিয়েছেন, প্রতিটা টাইলসের বা প্রতিটা মুসল্লিদের যতটুকু নেকি হচ্ছে, যিনি টাকা দিয়েছেন তার আমল নামাতেও এতগুলোই যোগ হচ্ছে। সুবহানাল্লাহ, এটা হলো সাদাকা জারিয়া। আজকে আপনারা স্বাচ্ছন্দ্যে ফ্যানগুলো বন্ধ করে আপনারা বসে আছেন, কিন্তু আপনাদের গরম লাগতেছে না, আপনাদের অস্বস্তি লাগতেছে না, বা আপনাদের অস্বাভাবিক মনে হচ্ছে না। খুব শান্তভাবে বসে বসে আপনারা খুতবা শুনতে পাচ্ছেন, আপনাদের এই এসিগুলোর ব্যবস্থা করার কারণে। যারা এই ব্যবস্থাগুলো করে দিয়েছেন, সুন্দরভাবে শান্ত প্রশান্ত মনে হৃদয় ভরে আল্লাহকে স্মরণ করা যারা ব্যবস্থা করে দিয়েছেন, আপনারা যে যতগুলো স্মরণ করতেছেন আল্লাহকে, নেকি অর্জন করছেন। যারা এই এসিগুলোর ব্যবস্থা করে দিয়েছেন, তারা ঘরে বসে বা কবরে বসে বসে এখন পর্যন্ত এই সওয়াবটা তারা ঠিক ঠিক পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, এটা হলো সাদাকা জারিয়া। 2 নম্বর, ইলম ইউনতাফাউ লাহু, এমন ইলম যেটা উপকার হয়, জাতির উপকার হয়, মানুষের উপকার হয়। এই ইলম সে রেখে গেল, ছড়িয়ে গেল, বই লিখে গেল, মেমোরি কার্ড দিয়ে গেল, অথবা ক্যাসেট আকারে মানুষের কাছে দিয়ে গেল। এমন ইলম যে ইলম দ্বারাতে মানুষ উপকৃত হচ্ছে। আপনি সহিহ বুখারী দার্স দিচ্ছেন, তার মানে ছাত্ররা উপকৃত হচ্ছে। আপনি কোরআনের তাফসীর করতেছেন, মানুষ উপকৃত হচ্ছে। আপনি মারা গেলেন, এর দ্বারাতে আপনি ছাত্র রেখে গেলেন। তার মানে ওই ইলম দ্বারা আপনি উপকৃত হতেই থাকবেন যত দিন ছাত্রগুলো থাকবে, বই থাকবে, ক্যাসেট থাকবে, মেমোরি থাকবে, লাইব্রেরি থাকবে, অথবা আপনার টাকায় কিনে দেওয়া কোনো বই এখানে রেখে গেলেন। অন্য হাদিসে আসছে যে আও মুসহাফান ওয়াররাসা, ওটা ইবনে মাজাহর হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস। আও মুসহাফান ওয়াররাসা, অথবা কেউ কুরআন রেখে দিল, ওর দ্বারাতে মানুষ পড়বে, যে পড়ে যতটুকু নেকি অর্জন করবে, যিনি কিনে এখানে রেখে দিয়েছেন তিনিও বসে বসে না পড়ে ততটুকু মানে নেকি অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। তো এগুলো হচ্ছে কি ইলম, ইলমের ক্ষেত্রে আপনারা রাখতে পারেন। ইলম নিয়ে আমার কথা আছে কিছু। 3 নম্বর হলো যে আওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাবেন যে আপনার জন্য দোয়া করবে। এটা আপনাদের কাছে খুব সহজ মনে হলেও আসলে সহজ নয়। ওই সন্তান রেখে যাওয়া অত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আজীবন দোয়া করে গেছেন, মৃত্যু পর্যন্ত দোয়া করে গেছেন। মৃত্যুর আগে খাদিজার কথা স্মরণ করে গেছেন। আমি সন্তানের কথা বলছিলাম, আবার স্বামী স্ত্রীর কথা নিয়ে আসলাম কেন? যে এখানে খাদিজার সাথে তার মা বাবা অথবা সন্তানের সম্পর্ক তখন খুব ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যদি তার মা বাবাই মুসলিম হতো তাহলে মা বাবার জন্য তেমনটাই করতেন। তো আপনি মাত্র মরার 3 দিন পরে, 5 দিন পরে, 7 দিন পরে মা বাবাকে ভুলে গেছেন। শেষ, মা বাবা মরার পরে আপনি মসজিদে এসেছেন, জানাজা পরে 2-4 ওয়াক্ত, 5 ওয়াক্ত বা 1 মাস সর্বোচ্চ আপনাকে মসজিদে দেখা গেছে, তারপরে আর মসজিদে পাওয়া যায়নি। শেষ। তাহলে আপনার মা বাবা কিভাবে সুখে থাকবে, কিভাবে শান্তিতে থাকবে? তার মানে আপনি ওয়ালাদুন সালেহ না, আপনি মা বাবার জন্য দোয়া করেন না। মা বাবার জন্য দোয়া করা, সবাই বলে আমার মা বাবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনারা এটা খুব গুরুত্বের সাথে শুনবেন।
সবাই মৃত্যুর পরে বলে যে আমার তো মা মারা গেছে, আমি এখন কি করতে পারি সন্তান হিসাবে? আমার তো বাবা মারা গেছে, আমি আমার বাবার জন্য সন্তান হিসাবে কি করতে পারি? এই প্রশ্নটা কেন করে জানেন? করার কারণ হলো, আমরা বলবো যে আপনি দোয়া করেন। 2 নাম্বার, ওরা উত্তর যেটা শুনতে চায় এবং এটাই উত্তর আপনারাও শোনেন, দোয়া করবেন। 2 নাম্বার হলো তাদের জন্য দান খায়রাত করবেন। আর একটা হাদিসে আসে সেটা হলো যদি হজ না করে থাকে, টাকা পয়সা থাকলে হজ করবেন। আজকে এই 3টার একটাও শুনবেন না, আজকে উল্টা কথা শুনবেন। আপনার মা বাবা মরে গেছে, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, এর উত্তরটা শুনেন। 1 নাম্বার, এবং একটাই বলে যাচ্ছি আজকে। 1 নাম্বার হলো আপনি এখন থেকে পূর্ণ মর্যাদায় শরীয়ত যেভাবে আছে আপনি সেভাবে পালন করবেন, তাহলে আপনার মা বাবার সুখ শান্তি হবে। আমার কথাটা কি ক্লিয়ার? আমি আবারও বলি, আপনার বাবা মারা গেছে, আপনি এখন পূর্ণাঙ্গ পূর্ণ মুসলিম হয়ে যান। আপনি পূর্ণ মুসলিম ছিলেন না, আপনি এখন থেকে এই মুহূর্ত থেকে আপনি সালাত শুরু করে দেন। এই মুহূর্ত থেকে পূর্ণভাবে ইসলামী শরীয়তকে মূল্যায়ন করেন। আপনি এই মুহূর্ত থেকে সুদ ঘুষ ছেড়ে দেন। এই মুহূর্ত থেকে আপনার সুন্নতি লেবাস এবং সুন্নতি পোশাক, যে দাড়িগুলো আছে, এগুলো আপনি পূর্ণ মর্যাদায় রেখে দেন। আপনি পূর্ণ মর্যাদায় ইসলামকে পূর্ণভাবে মূল্যায়ন করেন। কোরআন তেলাওয়াত করেন, মা বাবার জন্য, আপনার জন্য। কোরআন তেলাওয়াত করেন, মসজিদের সময় কাটান, ভালো মানুষের কাছে যান, আলেম ওলামার কাছে যান, পূর্ণভাবে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে দেন। এতেই আপনার মা বাবার সুখ এবং শান্তি সবই হবে ইনশাআল্লাহ। কিচ্ছু করা লাগবে না। আমি আপনাকে আর বলবো না যে আপনি দোয়া করেন, কারণ একজন মুসলিম যখন মসজিদে এসে দোয়া করে, দোয়ার মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলে না কোনো সন্তান আছে? আপনারা কি এই দোয়াটা ছাড়া কেউ দোয়া করেন? আমার তো মনে হয় না যে আমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা বলিনি, না বলে দোয়া শেষ করেছি, এটা আমার দোয়ার কথা মনে নাই। যদি হাত তুলে দোয়া করি, অন্তত আমার সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম এই দুইটাই কথা আসে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনিও আপনার মা বাবার জন্য, যাদের ওসিলায়, যাদের কারণে, যারা দুনিয়াতে আপনাকে নিয়ে এসেছে, আপনি তাদেরকে ভুলে দোয়া করবেন, তাহলে এটা অকৃতজ্ঞর মতো হয়ে যাবে। সুতরাং খবরদার, আপনি মা বাবাকে ছেড়ে দোয়াটা পূর্ণ করবেন না। আগে মা বাবার জন্য দোয়া করবেন। আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়েন, সেকেন্ড টাইমে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই আয়াতের ব্যাখ্যা তো আরও মজাদার। কেমন জানেন? যদি আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আপনার মা বাবার জন্য পড়েন, তাহলে আপনার পরে আপনার সন্তানও ততবার বা তার চাইতেও বেশি আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে। সুবহানাল্লাহ। তাহলে এটা আপনি যা দিবেন আপনি সেটা পরে পাবেন। তো আপনাকে আমি আর বলতেছি না যে আপনি মা বাবার জন্য দান করেন, মা বাবার জন্য দোয়া করেন, আর মা বাবার জন্য হজ করেন। আমি এটা না বলে আমি আপনাদের একটাই মূলনীতি, একটাই কথা দিয়ে গেলাম যে আপনি একজন পূর্ণ মুসলিম হয়ে যান। ধরে নেন আপনি দোয়া করতেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি ফজর পড়েন নাই, এই দোয়াটার কি কোনো মূল্য আছে? আপনি 2-4 কোটি টাকা দিয়ে একটা দামি নামে মা বাবার নামে মসজিদ করলেন, আর আপনি সিয়াম পালন করেন না, আপনি ঘুষ খান, আপনি সুদখোর, আর আপনি জালেম। জুলুম করে টাকা পয়সা অর্জন করে, জমি বিক্রি করে, জমির দালালি করে আপনি এগুলো অর্জন করেছেন, মসজিদ তৈরি করে দিয়েছেন মায়ের নামে বাবার নামে। কোনো প্রয়োজন আছে? এটা কি কোনো কাজ হবে? এটার জন্য কি কোনো আলেম ওলামার কাছে ফতোয়া নিতে যেতে হবে, নাকি আপনারা নিজেই বুঝতে পারেন? আপনারা কিন্তু নিজেই বুঝেন। সুতরাং একটাই কাজ দিয়ে গেলাম, মনে রাখবেন। অতগুলো কাজ আমি দিয়ে গেলাম না, একটা কাজ দিয়ে গেলাম, আপনি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে তারপরেও 4টা কাজ দিব। যদি আপনি আপনার সন্তানকে ভালো কিছু করতে চান, 4টা জিনিস আমি আপনাদেরকে আলোচনা করে যাব। এটা একটু ভিন্ন বিষয়, যে আপনাদেরকে বিষয়গুলো দেওয়া উচিত। 1 নম্বর হলো, সন্তান যদি ভালো মানুষ করতে চান তাহলে আপনাদের রিজিককে হালাল বানাতে হবে, হালাল রিজিকে অভ্যাসী হতে হবে। মনে রাখবেন,
আপনি রিজিক হারাম রিজিক খাবেন আবার ভালো সন্তানের আশা করবেন, এটা অসম্ভব। মানে গোড়া কেটে দিয়ে শিকড় কেটে দিয়ে উপরে পরিচর্যা করার মতোই হবে। কেউ হেফজখানায় দিয়েছেন, কেউ কওমি মাদ্রাসায় দিয়েছেন, কেউ আলেম বানানোর স্বপ্ন দেখছেন, কেউ মদিনা বিশ্ববিদ্যালয়ে সন্তান পাঠাবেন এই মর্মে প্রসেসিং করতেছেন, এটার কোনোই কাজ হবে না। হয়তোবা মদিনায় যাবে, হয়তোবা একজন কামেল পাশ করবে, কিন্তু মানুষ হিসাবে আপনি কখনোই পাবেন না যদি আপনার হারাম টাকায় সন্তানকে বড় করে তোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লম্বা হাদিস, আমি অল্প একটু অংশ বলছি। দোয়া করতেছে আল্লাহর দরবারে, মুসাফির দোয়া কবুল হয় তো আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, রহম করো, রিজিকের ব্যবস্থা করো। আল্লাহর নবী বললেন, ওর খাওয়া হারাম খাদ্য, ওর পানীয় হারাম, ওর পোশাক হারাম, ওর চুল থেকে নিয়ে পা পর্যন্ত সবগুলো হারাম দ্বারা বড় হয়েছে, কোষগুলো গঠন হয়েছে, রক্তগুলো তৈরি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী এবং শব্দটা হলো ফাআন্না ইস্তাজাবু লিযালিকা কাইফা ইস্তাজাবু লিযালিকা, কিভাবে ওর দোয়াটা কবুল হবে? তার মানে কবুল হবে না। শোনেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত বড় আলেম, এত বড় বিদ্বান, এত বড় মুখস্থ শক্তির প্রখর মেধার অধিকারী ছিলেন ইমাম বুখারী। মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী আল জুফি, মুহাম্মদ বিন ইসমাইল ইবনে ইব্রাহিম আল বুখারী আল জুফি, এত বড় বিদ্বান। ওনার জীবনীটা শোনেন। ইমাম বুখারীর বাবা বলতেছেন, মা আ'লামু ফি মালি দিরহামান মিন হারামিন আও শুবহিহি। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। ইমাম বুখারীর বাবা বলছেন, আমার জানা নাই আমার অর্থের মধ্যে একটি দিরহামও বা একটি দিনারও হারাম টাকায় আছে অথবা সন্দেহ করার মতো টাকা আছে, এটা আমার মনে হয় না। আমার জানা নাই যে একটা টাকাও আছে কিনা। এখন আমরা কি এটা হলফ করে বলতে পারি হারাম নাই? সুদের, ঘুষের, অনিয়মের ছিঁড়া টাকা মানুষকে দিয়ে জিতে এসেছেন আপনি। আপনার ছেলে অনেক চালাক, ছিঁড়া টাকাটা চালাই দিয়েছে। আপনার ছেলে অনেক চালাক, বেগুন একটা বেগুন বেশি করে নিয়ে এসেছে। আপনার ছেলে অনেক চালাক, অন্যের দেখে পরীক্ষায় দেখে 100 মার্কস পূর্ণ করে এসেছে। আপনার ছেলে তো আপনার কাছে চালাক, আপনি ওকে এনকারেজ করতেছেন, উৎসাহিত করতেছেন না? তাহলে আপনি কোন ধরনের মা বাবা? এটা কি হালাল নাকি হারাম? মাত্র 2 জনের মধ্যে যুদ্ধ হচ্ছিল, যে যত টাকা দিবে তার চাকরি আগে হবে। তো মা আনন্দের সাথে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বলছে, পরিশেষে আমি আমার গহনাটা বিক্রি করে দিয়ে 1 লাখ টাকা বেশি দিয়ে সওয়ালের চাকরি দিয়েছি। মা আনন্দের সাথে যখন গল্প করে, এই সন্তানের কাছ থেকে আপনি কিছু পাবেন না। সময়ের ব্যবধানে এই সন্তান অবশ্যই, আমি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যেহেতু 100 ভাগ, আমরা জানি না, কিন্তু অ্যানালাইসিস বা আপনি যদি দেখেন ব্যাখ্যা বিশ্লেষণ, তাহলে অবশ্যই ওই সন্তানই মা বাবার বুকে একদিন লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। না হলে বিয়ে করার পরে ওর বউ দ্বারা শাশুড়ি নির্যাতিত হবে, অথবা কটূক্তি শুনতে হবে, না হলে অবহেলিত হবে, না হলে ওষুধ কেনার টাকার জন্য মানুষের কাছে বলতে হবে, বিচার দিতে হবে। এই সন্তানের কারণে আপনি একদিন অপমানিত এবং দুনিয়াতে লাঞ্ছিত হবেন। যেই সন্তানের কারণে আপনি গর্ব করতেন, আমার সন্তান অনেক চালাক। 10টা টাকা ছেঁড়া টাকা চালিয়ে দিয়ে আপনি যখন মা খুশি হন, আপনার উচিত ছিল খবরদার সেকেন্ড টাইম যেন না শোনে। যদি ওই ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হয়, তাহলে ভালো টাকা তুমি ওকে দিয়ে দেবে, ওর কাছে ছেঁড়া টাকা থাকুক চাই না থাকুক, কারণ তুমি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছো। এইভাবে সন্তান সুন্দর করা যায় না। আপনি শুনবেন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কথা। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাহিনীটা আমি একবারে ছোট্ট করে বলবো যে আমিরুল মুমিনিন মারওয়ান
বিন আব্দুল আজিজ ইন্না উমর ইবনে আব্দুল আজিজ আনজাবা 11 ওয়ালাদান ওয়া তারাকা 18 দিনারান। ছোট্ট কথা শুনে রাখেন, উমর ইবনে আব্দুল আজিজ যখন মারা যান তখন ওনার 11টি সন্তান। কতটা বললাম? 11টা সন্তান রেখে উনি মারা যান। আর তাদের জন্য দিনার রেখে যান 18 দিনার। উমর ইবনে আব্দুল আজিজ কি ছিলেন বলেন? খলিফা ছিলেন। উমর ইবনে আব্দুল আজিজ খলিফা ছিলেন। তার ওয়াইফ সম্ভবত ফাতেমা নাম, তিনি খলিফার মেয়ে ছিলেন। আপনি বংশটা দেখতে পাচ্ছেন। আর যখন মারা যাচ্ছেন তখন কি রেখে যাচ্ছে? মাত্র 18 দিনার। যদিও আমরা সাহাবীদের জীবনী, রাসূলের জীবনী যদি দেখতে পাই, এমন কিছু পাওয়া যায় না। অনেকের জীবনীতে আপনি 1 দিনারও পাবেন না, কিছুই নাই, সব কিছু নিঃস্ব অবস্থায় সন্তানদেরকে দিনের উপরে, তাকওয়ার উপরে রেখে মারা গেছে। তারপরে তার বিপরীতে কুফিনা বিখামসাতি দানানি, 5 দিনার দিয়ে ওনাকে দাফন করা হলো। ওয়াশতুরিয়া লাহু কবরু বিআরবাতি দানানি, 4 দিনার দিয়ে ওনার কবর কেনা হলো। ওয়াসআল বাকি আলা আবনাইহি, তার সন্তানদের মধ্যে বাকিটা বন্টন করে দেওয়া হলো। তাহলে 9 আর 9 দিনার কাজে লাগিয়ে দিলেন দাফন কাফনে। আর 9 দিনার থাকলো কয়জন সন্তান? 11 জন সন্তান। এটা কিন্তু সত্য কথা, ঐতিহাসিকভাবে এটা সত্য প্রমাণিত, এবং এ বিষয়ে কেউ কোনো ইখতিলাফ করেননি। ওয়া হিশাম ইবনে আব্দুল মালিক, আব্দুল মালিকের আরেকজন সন্তান হিশাম, উনিও খলিফা ছিলেন। হিশাম খলিফা ছিলেন, আব্দুল মালিক খলিফা ছিলেন। হিশাম ইবনে আব্দুল মালিক আনজাবা 11 ওয়ালাদান, তিনিও 11টা সন্তান রেখে গেছেন। ওয়া কানা নাসিব কুল্লু ওয়ালাদিন মিনাত তারকিহি মিলিয়ন দিনার, এক একজন সন্তানের 10 লক্ষ দিনার ছিল, 10 লক্ষ দিনার। কিন্তু খুব খারাপ বিষয় হলো, লাকাদ রাআইতু ফি ইয়াউমিন ওয়াহিদিন আহাদ আবনাই উমর ইবনে আব্দুল আজিজ ইয়াতাসাদ্দাকু বিমিয়াতি ফারসিন লিল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমিরুল মুমিনিন, আমি আপনাকে কি বলবো, আমি দেখেছি উমর ইবনে আব্দুল আজিজের একজন সন্তান আল্লাহর রাস্তায় জিহাদের জন্য 100টি ঘোড়া দান করছে। সুবহানাল্লাহ। কত দিনার? মানে ভাগে মোটামুটি 1 দিনার পেয়েছিল, 1 দিনার থেকে 100টি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করছে, আমি দেখেছি। কিন্তু আপনি হিশাম ইবনে আব্দুল মালিকের সন্তানকে দেখেছি, তখন তাদের ঘাড়ে বস্তা নিয়ে তারা রাস্তায় ঘুরতো। আমি এটা দেখে শেষ করেছি। তার মানে একজন রেখে গেছিল কি? টাকা পয়সা, আর একজন রেখে গেছিল তাকওয়া। তার মানে ওই দিনারটা বাদ দেন, মূলত উনি দিনার কোনো রেখে যাননি, মূলত তাকওয়ার উপরে রেখে গিয়েছিলেন, কল্যাণের উপরে রেখে গিয়েছিলেন। উনি নিজে কল্যাণের উপরে ছিলেন, সন্তানদেরকে রেখে গেছেন, আলহামদুলিল্লাহ ভালো সন্তান হয়েছে। আর আপনি যদি টাকার উপরে রেখে যান, আমরা দেখেছি কোটি কোটি ডলার, বিলিয়ন, মিলিয়ন, এগুলো তো এখন আমাদের কাছে খুব মামুলি বিষয় হয়ে গেছে। যেখানে সেখানে হাত দিলে এই ধরনের টাকা পয়সা পাওয়া যায়, কিন্তু ভালো মানুষ গঠন হয়নি, ভালো মানুষ তৈরি হয়নি। আপনারও গঠন হবে না, বিশাল বড় বিল্ডিং হবে, টাকা পয়সা হবে, জমি জায়গা হবে, শপিং মল হবে, ভালো রাস্তাঘাট থাকবে, ভালো আপনি গাড়ি দিবেন, ও যদি অমানুষ হয় কবরে গিয়েও শান্তি পাবেন না। যেমন দুনিয়াতে অশান্তির সৃষ্টি করবে, এবং কবরে গিয়ে আপনি অশান্তিতে থাকবেন এই সন্তানের কারণে। আল্লাহর বাণী, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সন্তান যারা বেঈমান, যারা কাফের, যারা জাহান্নামী, যারা অপরাধী, মা বাবারা যাদেরকে লালন করে নাই, যাদেরকে যত্ন করে নাই, দেখে নাই, দিন শিক্ষা দেয় নাই, তারা আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমার ওই মা বাবাকে, আমার ওই যারা অভিভাবক ছিল তাদেরকে দেখিয়ে দাও, তাদেরকে আগে আমরা পায়ের তলে পিষ্ট করব জাহান্নামে নিশ্চিত করার পরে আমরা তারপরে জাহান্নামে যাব। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, যদি সন্তানকে আপনি ভালো অবস্থায় রেখে না যান, তাহলে মহা বিপদ আপনাদের জন্য, আমাদের জন্য অপেক্ষা করছে। এখন সুন্দর সময় এসেছে, সন্তানের জন্য ভালো সুযোগ গ্রহণ করেন, ভালো সন্তানের জন্য ভালো সিদ্ধান্ত গ্রহণ করেন। 1 নম্বর হচ্ছে হালাল রিজিক।
2 নাম্বার হচ্ছে সন্তানের জন্য দোয়া। পড়েন তো, রব্বির হামুমা, না রব্বি হাবলি মিনাস সালিহিন। সবাই বলেন, বলেন না কেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। সালেহ কারা বুঝেন? নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, সালাফ, আইম্মাই মুজতাহিদিন, ইনারা হচ্ছে সালেহ। তার মানে আপনি সন্তানের জন্য কি দোয়া করলেন? আল্লাহ তুমি আমার সন্তানকে সালেহিন মানে তাদের অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ। বলেন আপনারা দোয়া বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মুখস্থ আছে আপনাদের? মুখস্থই নাই, পড়বেন কখন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ এই মূর্তির যুগে আমার সন্তানকে তুমি মূর্তি পূজা থেকে, আমাকে এবং আমার সন্তানকে তুমি মূর্তি পূজা করা থেকে তুমি আমাদেরকে মুক্ত করো। এই দোয়া করেছিলেন। আল্লাহ দোয়াটা এমনভাবেই কবুল করেছেন, মূর্তি পূজার যুগে আল্লাহ 2 জন সন্তান দিয়েছেন ইব্রাহিমকে, 2 জন সন্তানকে শুধু সন্তান নয় নবী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সৎ সন্তান দাও, সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করাও। আল্লাহ সত্য করেছে তাদের চাইতে দামি নবী তৈরি করে দিয়েছেন। বুঝেন না কেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সালাতের মধ্যে সংবাদ এসে যায়, ওয়ালাম্মা কুম বিদুআইকা রব্বি শাকিয়া। হে আল্লাহ, আমি বৃদ্ধ, আমার কোনো শক্তি নাই, আমার স্ত্রীও বন্ধা, আমার কোনো সন্তান নেওয়ারও কোনো সম্ভাবনা নেই। তবে আমি যার কাছে চাই অবশ্যই তিনি দেন, আমি সেখান থেকে নিরাশ হই না, আমাকে সন্তান দাও। এই বলে যখন জাকারিয়া আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পাঠালেন ফেরেশতার মাধ্যমে, হে জাকারিয়া তুমি সংবাদ গ্রহণ করো, তোমার সন্তান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, অচিরে তুমি সন্তান দেখতে পাবে। এবং সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন, তার নাম হচ্ছে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। দুনিয়াতে সর্বপ্রথম নাম ইয়াহইয়া। তার মানে তিনি সন্তান চেয়েছিলেন, পবিত্র সন্তান, ভালো সন্তান। তো সন্তান তো হয়ই না, বৃদ্ধ মানুষ, সবাই বলে স্ত্রী বাজা বুঝেন না আপনারা? বন্ধা। আল্লাহ তার সন্তান দিলেন। দোয়া করবেন, মনে থাকবে, দোয়া না করলে হবে না। টাকা পয়সা দিয়ে হয় না। হ্যাঁ, প্রাইভেটে টাকা দেয় 25,000 টাকা। একজন সন্তানকে পড়ায় একজন টিচারের কাছে 25,000 টাকা হচ্ছে প্রাইভেট টিউটরের বেতন। আমরা যখন পড়াইতাম 6-7-এ থাকতে 25 টাকা দিত মাসে, আরবি পড়াতাম, আর এখন 25,000 টাকা দেয়। টাকা আছে, কিন্তু যদি আপনি আরবি পড়াতে চান তাহলে আপনাকে ঠিক ওই 500 টাকায় দেবে। অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিনেরা ছাত্রদেরকে আরবি পড়ায়, ওদেরকে বেতন দেয় 500 টাকা। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই আমাদের লজ্জা শরম বিক্রি হয়ে গেছে, বিক্রি করে দিয়েছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আপনার সংবিধান, আপনার নাজাতের কারণ, আলিফ বা তাসা শিক্ষা দেয়। প্রতিটা হরফ পড়লে একটা করে নেকি। যদি 70 বার পড়ায় ওই উস্তাদ, 70 বারের নেকি অর্জন করে উস্তাদ এবং আপনার সন্তান, এতগুলো নেকি কামিয়ে দেওয়ার পরে আপনি তাকে মূল্যায়ন করছেন 500 টাকা দিয়ে। আপনার থাকার দরকার নেই, ও লেখাপড়া করানোর কোনো প্রয়োজনই নেই। আপনি 2 পয়সা মূল্যায়ন করেন না। আপনি ফিজিক্স কেমিস্ট্রি পড়ান, যেটাতে আপনাকে কিচ্ছু দিবে না দুনিয়াতে, না আখিরাতে কিচ্ছু দেয় না আপনাকে। ভুয়া জিনিস যেগুলো সব দেখে এসেছি আমরা, ওগুলো আমাদের দেখা শেষ। ইংরেজিতে বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স করে ঘুরে বেড়াচ্ছে, অনেক দেখা আছে। ক্লাস 7-8 পাস করার পরে আলহামদুলিল্লাহ কোরআন শিখেছে, ওই কোরআনের কারণে আল্লাহ দুনিয়াতে তাকে মর্যাদা দিয়েছে। আপনার সন্তানও মর্যাদা পাবে। মদিনার পাশে এক ভাই, আলা ভাই, বাড়ি লক্ষ্মীপুর। তো উনি একটা চাকরি করেন, ড্রাইভারি চাকরি ওই দেশের খুব সম্মানের, সৌদি আরব। তো উনি বলছেন উনি হাফেজ কোরআনের। একসাথে ওনারা গিয়েছিলেন 44 জন, 44 তো 44-এর মধ্যে আমাকে এই চাকরিটা দেয়। আমার তখন বেতন ছিল 700 রিয়াল। তো 44-এর আমি কারো খোঁজ জানি না, ম্যাক্সিমাম বিভিন্ন জন বিভিন্ন কাজে আছে।
লাঞ্ছনা অবস্থায় আছে, কিছু টাকা বেশি অর্জন করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আমাকে এমন সম্মান দিয়েছে, এই সম্মানের কারণ হলো আমি প্রতিদিন সকালে উঠে কোরআন তেলাওয়াত করি। ও সে নিজে বলতেছে, আলা ভাই গিয়ে বলছে যে আমি বিশ্বাস এই কোরআনের কারণে আল্লাহ আমাকে মর্যাদাটা দিয়েছেন। আর আপনারা বুঝেনি না, আপনারা পড়ে আছেন ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে, ইংরেজি নিয়ে, কত ওর নাম কি বিজ্ঞান পড়ুয়া ছেলে পেলে অনার্স মাস্টার্স করে আমাদের পিছনে ঘুরে বেড়াই যে আপনাদের এখানে কিছু পড়ানোর সুযোগ দেন। ভাই আমাদের এখানে বিজ্ঞান নাই, আপনি অন্য জায়গাতে দেখেন। আমি বাংলা পড়াই দেবো ভালো, ইংরেজি পড়াই দেবো ভালো না, অথচ দেখেন আজ ভালো আমরা তাদের সার্টিফিকেটও দেখি না। আপনারা আশ্চর্য হবেন, যারা ভালো আরবি পারে ও যদি বলে যে আমি পড়াই দিব আমি এই কিতাবটা, তুমি টিচার হও, আপনি খুঁজে বের করে আমাকে খোঁজ দেন, ভালো হাফেজের খোঁজ দেন, ইনশাল্লাহ আমি নিয়ে যাব। ওর ইন্টারভিউ বোর্ডও গঠন করাবেন, জাস্ট আমি শুনবো ওর তেলাওয়াতটা। যদি ভালো হাফেজ দেন আমি নিয়ে যে কাজে লাগাই দেবো। যদি বলেন যে আজকে তাহলে আজকে কাজে লাগাবো। যদি বলে যে ভালো নাহসার পড়াতে পারে, কোনো সার্টিফিকেটের দরকার নাই, না ফাজিল না কামেল না দাওয়ার কিচ্ছু দরকার নেই, আমরা নিয়ে যে কাজে দিয়ে দেবো। ভালো কাজে, মানসম্মত কাজে। আপনি যদি লেকচারার হন কয় টাকা বেতন পাবেন? 22-23 হাজার টাকা। কত মাদ্রাসাতে বড় বড় যে মাদ্রাসাগুলো আছে আপনি পড়ান, এইসব কোনো সার্টিফিকেট লাগবে না ইনশাআল্লাহ। কোনো সার্টিফিকেট ছাড়াই ওর বেতন হবে 40,000, 35,000, 50,000 বেতন হবে। আর আপনি নিয়ে পড়ে আছেন দুনিয়া। আল্লাহ আমাদের উপর রহম করুন, বোঝার তৌফিক দান করুন। 4 নম্বর আদব, আদব শিক্ষা দেবেন। আনাস এই মালিক বিন আনাস, ইমাম মালিক, তার মা ইমাম মালিককে পাঠাচ্ছেন উস্তাদের কাছে, বলছেন যে বাবা আগে উস্তাদের কাছে যাও, গিয়ে আদব শিখবে, তারপরে এলেম শিখবে। কথাটা মনে রাখবেন, কি শিখবে আগে? আদব, তারপরে আমি এই কথাটা একটু আগে আলোচনা করেছিলাম, মনুষ্যত্ব, তো এটাকে আদব বলেন। আদব যদি না থাকে, শিক্ষা থাকে, তাহলে এই শিক্ষার কোনো মূল্য নাই। আর যদি শিক্ষা না থাকে, আদব থাকে, তাহলে মূল্য আছে নাকি নাই? আর যদি দুইটাই থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা 3 নম্বর। 4 নম্বর শেষ, এটা আল ইলমুস সহিহ। এটা হলো পারিবারিক সুস্থ শিক্ষা। আপনারা তো সবাই শিক্ষা দিচ্ছেন, আমি বললাম সুশিক্ষা দিবেন, মনে থাকবে? অনেক কথা, একটু আগায় আসেন ভাই, বা বাহিরে মানুষের জায়গা হচ্ছে না, এদের এখানে জায়গা আছে, ফাঁকা আছে, এটা একটু পূরণ করেন, উঠেন, একটু চলে আসেন, উঠার দরকার নেই, সামনের দিকে আসেন, তাহলে হবে। একটু আগায় আসেন, আমার আলোচনা শেষ হয়ে গেছে, সমস্যা নেই। তো আমার কথা ছিল যে এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল না করেন তাহলে হবে না। পারিবারিক ইসলামী শিক্ষা দিতে হবে। আবার জিনিসটা বলি, 1 নম্বর হালাল রিজিক, 2 নম্বর সন্তানের জন্য দোয়া করা, 3 নম্বর আদব শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, এবং 3 নম্বর ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। পারিবারিকভাবে যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়। ডান হাতে পানি খাওয়া যেন ছোটোবেলা থেকেই শিখে, বা ঘরে ঢুকে সালাম দেওয়া, বের হওয়ার সময় সালাম দেওয়া, দোয়া পড়ে বাড়ি থেকে বের হওয়া, এটা নিরাপত্তারও একটা কারণ আছে, নিরাপত্তার একটা ব্যাপার আছে। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই হাদিসটার বিষয়ে অনেকেই বলেছেন, যদি অনেক সালাফরা বলেছেন, যদি এই দোয়া পড়ে বাড়িতে বের হয় ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। অথচ আপনার সন্তানের এই দোয়া জানেই না, বাড়িতে বের হওয়ার সময় আপনি পড়াই দিবেন, বাবা বলো তো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি শিখাই দিবেন, 10 দিন শিখাই দিবেন, শিখবে নাকি শিখবে না? যদি বাবা মায়ের মনে না থাকে তাহলে 10 দিনের দিন বের হওয়ার সময় বলবে যে আম্মা দোয়াটা পড়াই দেন, তাই বলবে। তো এটা তো আপনাদের হাতে, সন্তান সমাজ সুন্দর করা এটা আপনাদের হাতে, এটা আকাশ থেকে নাজিল হয় না ভাই। যেই যুগে কুরআন ছিল না, সেই যুগে যত বর্বরতা, মূর্খতা, অন্ধকারের যুগ ছিল, এই কুরআন এসে আলোক ঝলমলে করে দিয়েছে সমাজটা। আর এই কুরআন আপনার সমাজে, আপনার বাড়িতে, আপনার ডাকে, আপনার মসজিদে, আপনার মসজিদ মাদ্রাসা সব জায়গায় কুরআন আছে, কিন্তু কুরআনের আমলটা আজকে নাই। এই জন্য আজকে আমাদের সমাজটা আবার অন্ধকারে রূপান্তরিত হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কয়েকটি বিষয় আপনারা একটু গুরুত্বের সাথে বিবেচনা করবেন। আপনি নিজে এমন হবেন যেন সন্তান আপনার জন্য শ্রদ্ধায় মাথা নত করে, আপনার জন্য দোয়া করে। 2 নম্বর, আপনি আপনার সন্তানের জন্য সর্বোচ্চটা করবেন, টাকা পয়সা নয়, টাকা পয়সা নয়, তার সাথে কথা বলা, তাকে মারধর করা বা ইত্যাদি, এই সমস্ত বিষয় আপনি একটু খেয়াল রাখবেন। জোরে জোরে চিল্লাবেন না, চিৎকার করবেন না। আমার একটা বই আছে, আমি বইটা এখানে আছেন জানেন, মা বাবা ও আজকের সমাজ।
মা বাবা ও আজকের সমাজ, এই বইটা আপনারা একটু কালেকশন করার চেষ্টা করবেন। এর মধ্যে আমি অনেক একটু মোটা বই, তো এই বইটাতে আমি আদ্যপন্ত লিখে দিয়েছি, মদিনাতে থাকা অবস্থায় লিখেছি, আমার অভিজ্ঞতা ওখানে করেছি, প্রায় 40-42টা গল্প দিয়েছি, বাস্তব গল্প, যেই গল্পের মাধ্যমে আপনি আপনার সন্তানকে আপনি বাস্তব শেখাতেও পারবেন। যে কাহিনীগুলো বলেছি, যে কোথায় কোন সন্তান মা বাবাকে হত্যা করেছে, মা বাবাকে মেরেছে, লাঞ্ছিত করেছে, সাংবাদিক সম্মেলন করেছে, মুগ্ধ তার বাবাকে মেরেছে, ঐশী তার মা বাবাকে হত্যা করেছে, পৃথিবীর বুকে একটাই ইতিহাস আছে আমার জানা মতে, আমি তখন গবেষণা করেছি, একটাই ইতিহাস মা বাবাকে মারা। তো এই বিষয়গুলো আপনারা ওখানে জানতে পারবেন। সন্তান প্রতিপালনে আমাদের কিছু করণীয় আছে, যদি একটাই কথা, যদি এর বিপরীতটা হয়, যদি কিছু না করেন, তাহলে সন্তান তো মুক্তি পেলই না, আপনিও